পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু জানার আছে? ভালো বুঝছি না, শারীরিকভাবে অক্ষমিত। এমন এক আফারে লই আইছি আজকে, আফারে এমন করা কর্ম বুঝছেন, মানে রুস্ট করা কর্ম আর কি, একবারে সাবান ছাড়া ওয়াশ করিয়া দিমু, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তাপা। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। আফা এক কাম করো, তুমি তোমার কিচ্ছাটা স্টার্ট করো, আমরা তোমার লগে আছি। পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু জানার আছে? ভালো জামাইয়ে পারে না, এর লাগে তুমি তার কাছে আইছো। এখন কথা হইছে কিতা জাননি, তোমার লাগে আমি নতুন জামাই আর দেখছি। কাকা তুমি কিতা আপারে বিয়া করতে রাজি আছো নি? আপা কিন্তু সুন্দর আছো। আরে কাকা দমক দেন কেন, কত সুন্দর এক ফুরি তোমারে দিলাম, তুমি আমারে খালি দম খাইয়া নষ্ট করে দিলাম। বুঝছি না, শারীরিকভাবে অক্ষমিত। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। জামাই তোমারে মানসিক শারীরিক শান্তি কোনো মন্তেও দিতে পারে না, তোমারে শান্তি দেওয়ার লাগে আমরা একজন রেডি করছি, সিদ্দিকরে রেডি করছি। সিদ্দিকে তোমারে শারীরিক মানসিক দিও শান্তি। কি রে সিদ্দিক, তুই দিতে পারবি না? তোমার তো সময় নাই। ধুর, বোকা। তুই পারবি না কেন? তুই ভালোভাবে পারবি, আফারে বালাটিকে সার্ভিস দিয়া দিবি। হচ্ছে সাইদুল, আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই। তোমার হাজবেন্ডের লগে তোমার কোনো সম্পর্ক নাই, যে কারণে তুমি ওর লগে সম্পর্ক জড়াইছো। এর আগে তুমি গিয়া নাইলা ক্ষেত্রের মাঝে টিকেট খেলাই লিছো, মানে লুতুপুতি খেলি লিছো, নাইলা ক্ষেত্রে নষ্ট করে লিছো। আর বেটা কষ্ট করে নাইলা ক্ষেত বানাইছে, এই নাইলা ক্ষেত্রে তুমি একবারে ধ্বংস করে দিছো। সাথে সম্পর্কে জড়াইছি, তারপরে কার সাথে এর নাম বলো? নামটা বলা কি খুবই জরুরি? আরে আফা ফাট খেতে যখন গেছলাই তখন মনে আসিল না, এখন নাম কইলে অসুবিধা কি? তার নামটা একটু তাড়াতাড়ি হোক। আর নাইলে কিতা কইছে এমন ফাঁসান দিয়া এমন বেগুন দোয়া দিমু, এক বেগুনে একবারে ঠান্ডা। মেহেদির সঙ্গে মেহেদি না, ওর আবার নাম কি? করার। নাম তো অবশ্যই হইলাই, তাহলে এত গুড়া ফেসা করলা এখানে। এখন কথা হইছে তুমি এ বলে আমরা একটু কও, ওর লগে তোমার পরিচয় হইলো কিলা, আর তুমি কেমনে কিতা করলা, ফাট খেতে কিলা গেলা? তারপর ওর সাথে কথা বলতে বলতে একসময় ভালোবাসার। বুঝলাম এই ঘটনাটা সত্যি, যে তুমি ওর লগে কথা বলতে বলতে মানে প্রেমর সম্পর্কে জড়াই গেছো। এখন কথা হইছে জামাই তুইয়া যে আরো বেটারে লইয়া ফাট খেতে গেলাই, জামাইও ফরারটা কিতা করছিল। দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি। আচ্ছা সুজা সাপটা একটা কথা কও, তুমি তোমার হাজবেন্ডের সমস্যাটা কি? আমার হাজবেন্ড আমার সাথে যায় না। বুঝলাম, তোমার হাজবেন্ড যদি তোমার সাথে যায় না, তাহলে তুমি হেঙ্গা বইসলা এখানে। হেঙ্গা বইসলা যে সময়, এই সময় মনে আছিল নানি বইনারির ফুরি? পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু জানার আছে? ভালো এখন কত হইছে, এই যে নষ্ট নারীটা দেখছেন আপনারা, এই নষ্ট নারী কিন্তু জামাই তুই আর বেটার গরো গিয়া ফাট খেত গিয়া মানে লুতুপুতি খেলি লিছে, খেললা ওখানে আইয়া আর গোটার বাড়ির সামনে অনশন করতেছে। এখন প্রশ্নটা হইছে, তুই যখন টিকিট খেলাইছিলে, মানে উইকেট যখন পড়ছিল, তখন উইকেট পড়ার সময় তোর মনে আসিল নানি যে ইগুর বউ নাই, আর মানে ইগু আবিয়াতি, আর তুই হইলে বিবাহিত। আর বিবাহিত নারীরে কোনোদিন পুরুষরা মানে বিয়া করার লাগে সম্পর্ক করে না, বুক করার লাগে সম্পর্ক করে। তোর মনে আসিল না? এখন আইয়া অনশন করে। বুঝছি না, শারীরিকভাবে অক্ষমিত। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি। যাই হোক, 10 কথা রইল এক কথা, এই মেয়েটারে নিয়ে আপনার মতামত কিতা অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়া যাইবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা।